করার চেষ্টা করতেছে। এই ভ্রান্ত দলের বিরুদ্ধে এই যে তখন আলোচনা বোঝা গেল, দুইজন ব্যক্তি আমাদের রেজাউল করিম আবরার ভাই আর জুনায়েদ আল হাবিব সাহেব, এর দ্বারা স্পষ্ট। আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে? আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিচ্ছে, যেখানে সমস্ত উলামায়ে কেরাম বলতেছে আপনি এই কথাগুলির উপরে শুধু একবার তওবা করেন, বলে আমি যা বলছি ভুল বলছি, কালকে আমরা আপনার পক্ষে যাব, কালকে আপনার জুতা ঠান্ডা লেগে আমরা যাব। কিন্তু আপনি যে তার উপরে আছেন, সন্দেহ লাগে আপনি কার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন। এবং যারা এখন জমাইত হচ্ছে, আমার সন্দেহ লাগে সরকারকে বিপদে পালানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর ষড়যন্ত্র চলছিল, একই কাঠামোতে এখন আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপজ্জনক একটা বিপদের মধ্যে ফেলানোর জন্য। আমরা বাংলাদেশে যারা আছি, আপনারা খুব সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না ফেলতে পারে, এই ব্যাপারে আমরা সজাগ থাকবো। প্রয়োজনে যা যা করার মুরব্বীদের নির্দেশ আমরা তা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। শান্ত দেশকে আপনি অশান্ত করবেন, আর আমরা আলেমরা বইবে চকলেট খাইব। কথা হয় না? ঠিক আলেমরা সিনে কেমনি কি করতে হয়, কথা হয় না? ঠিক অতীতে দেখাইছে। এই জন্য আপনাদের কাছে বলবো, আমরা আগামী দিন চলবো আলেমদের পরামর্শে ইনশাআল্লাহ। কথা হয় না? কার পরামর্শে চলবো? আলেমদের পরামর্শে চলবো। কোন গায়ের আলেমের পক্ষে কোনো কথা আমরা বলবো না, তাদের ব্যাপারে কোনো কর্মসূচি আমরা নিব। কারণ উম্মতকে তো বিপদে বাড়াবো না। প্রান্ত আকীদার থেকে আমাদের ফিরে আসতে হবে। পাবলিক বলতেছে না হে দোষ দিব, আমার লাস্টে মিডিয়ারা দোষটা দেয়, আমার এই দুঃখে আমি আর কথাই বলতে পারতেছি না। লাস্টে দোষ দিব বক্তার, অথচ পাবলিক কিন্তু কাউন্টার দিতেছে, আমি না। লাস্টে সমস্যাটা হয় কি বক্তার। এসে বেশি কিছু করেন না, আবার কিরামান কাতিবিন আছে কালকে লাগাই আমরা কই বলতে থাকি। তো যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় কোরআন নাযিল হওয়ার পরেই একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো মক্কাতে, তখনই মক্কা নগরীতে তিনটা দল ছিল প্রসিদ্ধ: দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এই তিন দল তখন তাদের ধর্ম প্রচার করত। আর মূর্তি পূজারীরা তখনও তাদের ধর্ম প্রচার করত। আর রাসূল এই সমাজেই জন্মগ্রহণ করছে। তো যখন একত্ববাদী খোদার দাওয়াত দিতে লাগলো, তখন রাসূলকে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিত উনি হলেন রাসূলের চাচা আবু তালেব। আরেকজন ছিল রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যদিও স্ত্রী, কিন্তু একজন গার্জেন ছিল। রাসূলের বিরোধিতা এই দুইজনের সামনে সরাসরি কেউ করতে পারত না। তাদের একটা পাওয়ার ছিল, যেমন আবু তালেব মক্কার পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল, ওনার সামনে কথা বলার সাহস কারো ছিল না। আম্মা জান খাদিজা, উনি যদিও মহিলা, কিন্তু উনি সম্ভ্রান্ত পরিবারের ছিল এবং একজন শিল্পপতি ছিল। তাই দেখবেন অনেক সময় টাকাওয়ালাদের সামনে অনেকে ভয়ে কথা বলে না, যাদের টাকা বেশি এরা সাথে অনেকে ভয় পায় কথা বলতে। আর আবু তালেব ছিল একজন প্রভাবশালী বলতে রাজনীতিবিদ, মক্কার সব সময় ধারাবাহিক একজন সর্দার ছিল। এই দুইজন লোকের সাপোর্ট রাসূলের জন্য অনেক কিছু ছিল। কালেমার দাওয়াত দিতে গেলে যতদিন খাদিজা বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর রাসূলের উপরে কেউ টাচ করতে পারে না। তো একটা সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, তখন ওনার অনুসারী যারা তাদের উপরে নির্যাতন শুরু করলো, কিন্তু রাসূলের উপরে এখনো টাচ করে নাই, কারণ আবু তালেব বেঁচে আছে। খাদিজার উপরে টাচ করে নাই, কারণ এখনো খাদিজা বেঁচে আছে, রাসূলের উপরে টাচ করে না। কিন্তু একটা সময় আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা শুধু একজন স্ত্রী ছিল না, সুখে দুঃখে সব সময়ের সাথী ছিল।
আপনারা যারা হজ উমরা করতে গেছেন, একটা বিষয় আপনারা জানেন, যারা জাবালে নূর ওই যে হেরা গুহাতে যারা উঠছেন, অনেকেই তো এখানে হাজির সাহেব আছেন এবং উমরা করছেন। আমি কয়েকবার উঠছি, আমি অভিজ্ঞতা নিয়ে বলতেছি। আমার বয়স কম, কিন্তু এই হেরা পর্বত উঠতে গিয়া আমি 8 লিটার পানি খাইছি। এখন তো আস্তে আস্তে সুবিধা করে লেছে, আরো 4-5 বছর আগে যখন গেছিলাম তখন এতটা সুযোগ সুবিধা ছিল না, এখন তো সিঁড়ি করে লেছে। এরপরও আপনি দেখবেন যে 4-5 লিটার পানি এমনি শুকায় যাবে। তো আমি যখন উর্সিটার উপরে আমি নিজে নিজে একটা জিনিস চিন্তা করলাম যে যখন আমাদের খাদিজার জীবনী আমরা পড়ি, তখন ওখানে আমি বিশ্বাস করবেন, আমি উঠতে উঠতে যখন আম্মাজান খাদিজার কথাগুলি স্মরণ হইতেছে, আমার চোখে পানি এসে পড়ছে যে আমি একটা যুবক ছেলে, আমার 7 লিটার পানি লাগলো, আর আম্মাজান খাদিজা প্রতিদিন রাসূলের জন্য এখানে খাবার নিয়ে আসে। তখন ওনার বয়স 40-এর উপরে ছিল, আর এখন তো মাশাআল্লাহ সিঁড়ি দিয়া দিছে। ওই সিঁড়ি তো ছিল না, মানে পাথরের উপর দিয়া বায়া বায়া এইভাবে উপর উঠছে, উঠটা রাসূলের পাশে বসে থাকতো। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি না হয় 5-7 জায়গা থামছি, থামনা জিরাইছি, পানি খাইছি, এরপর আমার অবস্থা খারাপ। কিন্তু আম্মাজান খাদিজা কিভাবে প্রতিদিন খাবারটা নিয়ে গেল? রাসূলের সুখে দুঃখের সব সময় মুক্তি পরামর্শ দিতেন আম্মাজান খাদিজা। উনি মারা গেছে। কিছুদিন যেতে না যেতেই আবু তালেব রাসূলের গার্জিয়ান, 1 দিন 2 দিনের সম্পর্ক নয়, রাসূলকে লালন পালন করছেন প্রায় 40 বছরের উপরে। কতটুকু মহব্বত! নিজে জড়াইয়া দইরা ঘুমাইতো, নিজের সন্তানকে আগে খাবার না দিয়া রাসূলের মুখে খাবার দিত। এত ভালোবাসার, এত মহব্বত ভাতিজার প্রতি ছিল। সেই আবু তালেবও মারা গেল। এখন বলুন, রাসূলকে সেভ করার মতো মক্কাতে তখন আর ওরকম কেউ ছিল না। আবু লাহাব যে চাচা, সেও বিরোধিতা করত, মক্কার আর অনেক মানুষ বিরোধিতা করত, কিন্তু আবু তালেবের মতো এতটা মহব্বত আর কেউ করেনি। একটা পর্যায়ে আবু তালেব মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল একবারে ভাঙা পড়ছে। কিন্তু বলুন, এই আবু তালেব 40 বছরের উপরে রাসূলকে ভালোবাসা মহব্বত করে নিজের সন্তানের মতো লালন পালন করলো। রাসূলের জন্য জেল কাটছে প্রায় 3 বছরের উপরে। গৃহবন্দী ছিল রাসূলের সাথে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম আবু তালেব তরবারি নিয়ে দাঁড়াইছে। বলুন তো দেখি, সেই আবু তালেব আছে কোথায়? কথা বুঝতেছেন আপনারা? শুনতেছেন? আল্লাহ কথা বুঝেননি? আল্লাহ রাসূল বলুন, আবু তালেব আছে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নাম। বলুন তো দেখি, আবু তালেবের কোন দিক দিয়ে ভালোবাসা কমতি ছিল? এমনকি তাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূলকে যদি এক পাল্লায় রেখে দেন, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালেব এত ভালোবাসার পরে কোথায় গেছে? কেন? কারণটা কি? শুধু ভালোবাসাটাই ছিল। ভালোবাসার সঙ্গে যেটা দরকার ছিল এটা আবু তালেবের ছিল না। ভালোবাসার সঙ্গে একটা আট দরকার ছিল, অনুসরণ অনুকরণের দরকার ছিল। কিন্তু শুধু ভালোবাসা গেছে, আর এই ভালোবাসাটা ওনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, এই ভালোবাসা ওনাকে জাহান্নামে নিয়েছে। তা আমি একটা জিনিস মিলাই দেখলাম, আমাদের বাংলাদেশও বহু মানুষ আছে নবীরে ভালোবাসে, সন্দেহ নাই তার ভালোবাসার মধ্যে, কলিজাটা দিয়া ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটার মধ্যে নাই অনুসরণ, নাই অনুকরণ। তো তার এই ভালোবাসায় আবু তালেবের যেই জায়গা, তারও সেই জায়গা। আমি আপনারা একটু বাস্তব দেখাই দিই। আমাদের বাংলাদেশে বহু আশেকে রাসূল আছে, এরা বছরে একবার বাহির হয়, সারাটা দেশ লাড়া দিয়া বোঝায় যে আমরা বাড়িছি। খুব নাচানাচি মিছিল মিটিং করে ওইরা বোঝায় যে আমরা আশেকে রাসূল, নবীরে ভালোবাসি। এই যে ভালোবাসার দাবি করলো, এরা হাত থেকে মাথা পর্যন্ত তাকাইবেন, নবীর সুন্নতের বংশটুকু দেখা যায় না। বলুন তো দেখি, এদের মধ্যে ভালোবাসার কমতি আছে? কথা হয় না। আসলেই ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু কমতিটা কোথায়? অনুসরণ অনুকরণ। এই দুইটা জিনিস এই
গুলা না থাকার কারণে আবু তালেবের যেই জায়গা তাদেরও সেই জায়গা। আবু তালেব রাসূলকে কলিজাটা দিয়ে মহব্বত করত, জানতো উনি সত্য নবী, জানতো আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য। যাই না শুই নাই উনি কালেমা পড়ে নাই, যাই না শুই নাই নবীর অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, শুধু ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না, এর বাস্তব প্রমাণ আবু তালেব। আপনারা যারা শুধু ভালোবাসা নিয়ে আছেন, বছরে একবার এই ভালোবাসা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এজন্য আমরা নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে যেমন বেশি, আবার নবীর অনুসরণ অনুকরণ আমরা করতে হবে। কথা হয় না? সম্মানিত সুধী, দেখেন আবু তালেব মারা গেল। আবু তালেব মারা যাওয়ার পরে, খাদিজা মারা যাওয়ার পরে একটার পর একটা মুসিবত আসতে আছে। রাসূল মনটা একেবারেই ভেঙে গেছে। চিন্তা করলো এখন মক্কাতে যে পরিস্থিতি, আমি একটু দূরে যাই। রাসূল মামার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য, তায়েফে গেছে দাওয়াত দিতে গিয়ে কেন বেঈমানদের হাতে রাসূল মারা গেছে, রক্তাক্ত অবস্থা। রাসূল সেখান থেকে আবার মক্কায় আসে। তাহলে একদিকে আম্মা জান খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল, নবীর উপরে মুসিবত, তায়েফে গিয়ে মার খাইল। পরবর্তীতে রাসূল আসার পরে 4টা সন্তান ছিল রাসূলের, একে 4জন সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করি, বলুন, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজে রক্তাক্ত হইল, সন্তান একে 4জনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা মানুষ কতটুকু কষ্টে আছে বলেন? আপনি আমি সহ্য করতে পারবো? একের পর কিরকম মুসিবত আসলে। এরপরেও রাসূল খানায় কাবার সামনে বসছে, বৈশা মনটা খুব খারাপ। এর মধ্যে একজন সাহাবী আয়া বলে, হুজুর ওই বেলাল রে মারতেছে, বেলালের বুকের উপরে হাতর রাখছে। সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজের সন্তান 4জন শেষ, নিজের রক্তাক্ত, সাথী সঙ্গী রক্তাক্ত, বলুন পরিস্থিতিটা কি পরিমাণ হয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা আল্লাহর ভয়ে একটু আওয়াজ দেন। এক চিল্লি আর আপনারা আওয়াজও নেই। একটু আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা শুনতেছেন, আর একটা কথা বলার আগ্রহ বাড়ে। আর যেইভাবে চুপ করে রয়েছেন মহা সমস্যা। আওয়াজ দেন, বলুন আপনারা একটু নিজের মধ্যে বিষয়গুলো একটু ঢুকান। আমার রাসূলের স্ত্রীও মারা গেল, চাচাও মারা গেল, সন্তান 4জন শেষ, নিজের রক্তাক্ত, সাথী সঙ্গী নির্যাতিত, পরিস্থিতিটা কি পরিমাণ? আক্রান্ত মন নিয়ে রাসূল খানায় কাবার সামনে বসা, চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। কতটুকু কষ্টে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট হলো সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে উঠা। এরকম 4জন সন্তানকে রাসূল নিজে গোসল করেছে, নিজে কাপড় পরেছে, নিজে কবর দিয়েছে। কতটুকু কষ্টে আছে। রাসূল যখন এই কষ্টের মধ্যে খানায় কাবার সামনে বসা, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা কাউসার এই মুহূর্তে নাযিল করেন। কথা কি বুঝতেছেন? নাযিল করছে। নাযিল করে শুরুতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। এরপরে ইনশাআল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে কারীম বলেন, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করলাম। দান করলাম না, দান করে দিছি, অলরেডি আপনাকে দিয়া দিছি। বিনিময়ে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি আদায় করেন। সালাত আদায় করেন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেন। প্রশ্ন হলো, এত বড় মুসিবত পয়গম্বরের উপরে, একটার পর একটা মুসিবত। সন্তান 4জন চলে গেল, অন্যদিকে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
এর মধ্যে আরো সমস্যা হলো, স্ত্রীও মারা গেল। তার থেকে বড় মুসিবত হলো গোটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে গোটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল। রাসূলকে বলতে লাগলো আবে তার বলে গালি দিতে লাগলো। গোটা মক্কা নগরীতে যখন খবরটা ছড়ায় গেল, তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া যে একত্ববাদীর খোদার দাওয়াত দিতেছে, আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করলো, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে টিকবে না। এবং বলাবলি করতে লাগলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে, কারণ তার একে একে 4 জন সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমরা শোনো, আবু তালেবের ভাতিজা, তার একে একে 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর দ্বারাই বুঝতে পারলাম মুহাম্মদ একজন লেসকাটা, মুহাম্মদ একজন নির্বংশা আত্মরা। নাউজুবিল্লাহ। আমি শুধু আশিক রাসূল আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতেছি। একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শুধু স্ত্রী নয় রে, উনি একজন গার্জেন ছিলেন। চাচা ছোটবেলার থেকে নিয়ে 40 বছর চাচার কাছে লালিত পালিত, সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কালেমা দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রাসূল থাকতো। আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছে। আবার গোটা মক্কা নগরীতে নিজের মানুষগুলো রাসূলকে আবে তার বলে গালি দিতে লাগলো। কি একটা পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার কাছে বসে বসে চোখের পানিগুলো ছেড়তেছে, চোখের পানিগুলো ছাড়তেছে, মুক্তার দানার মতো পানিগুলি টপ টপ করে পড়তেছিল। এর মধ্যে রাসূল একটা মুস্কি হাসি মারলেন। একজন সাহাবী বলল, নবী গো, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানিগুলি মুক্তার দানার মতো পড়তেছিল, কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পারলাম। ঘটনা বুঝলাম না গো পয়গম্বর, কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি মুস্কি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যদিও সূরাটা ছোট, কিন্তু পুরা সূরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য। সূরা কাউসার আল্লাহ নাজিল করছে রে আমার পয়গম্বরকে খুশি করার জন্য। আল্লাহ বলে, বন্ধু আমি আপনার খুশি করার জন্য এই সূরা নাজিল করলাম। একদিকে আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যুবক ভাইরা, এই যে লাস্টের যে আয়াত, এটা আল্লাহর প্রতিবাদ করছে। আল্লাহর নবীর মক্কার মানুষেরা আট পুরা বলে গালি দিল, পয়গম্বরকে গালি দিল, আট পুরা বলে পয়গম্বরকে গালি দিল, নির্বংশা বলে। আমার পয়গম্বর একটা বারের জন্য প্রতিবাদ করে নাই রে, কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করছে। আল্লাহ বলেন, একজন দুইজন নয়, 4 জন সন্তান আপনার আমি নিয়ে গেলাম। 4টা সন্তান আপনার ছিল, 4 জন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি। বন্ধু, আপনার পরিচয় যে আঘাত আমি দিছি, 4 জন সন্তান আপনার নিয়ে আমি আপনার কষ্ট দিলাম।
এই চারজন সন্তান যদি বেঁচে থাকতো আপনার নাম তুলে রাখতো, আপনার ইজ্জত, আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা চারজন সন্তান থাকলে করতে দিত না। আমি আপনার চারজন সন্তান নিয়ে গেছি, কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করছি। কোন ছেলে নিল কয়জন, দিল কয়জন? আমরা কিন্তু নবীর রূহানি সন্তান। নবীর রূহানি সন্তান কারা? আমরা উম্মতি মুহাম্মদি হলো নবীর রূহানি সন্তান। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রূহানি সন্তান। যুবক ভাইরা আমার নবীর রূহানি সন্তান হলাম আমরা। তাই আল্লাহ বলেন, নিলাম তো ৬০ জন, দিলাম তো ১০০০ কোটি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নামের ইজ্জত রক্ষার্থে তারা জীবন দিবে, আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না। আমি জানতে চাই, আমরা তো নবীর রূহানি সন্তান, কথা হয় না? নবীর রূহানি সন্তানটাকে নবীর ইজ্জত নষ্ট করতে দিবে? কথা হয় না?